আন্তর্জাতিক স্তরে নিউ ইয়র্কের আর্ট ওমনিতে যোগ দিতে যাচ্ছেন আলিপুরদুয়ারের শিক্ষক সৌভিক দে সরকার। সৌভিক দে সরকার বর্তমানে তিনি আলিপুরদুয়ার শহরের গোবিন্দ হাই স্কুলের ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ইংরেজি শিক্ষক হয়েও যৌবনকাল থেকে তিনি লেখালেখির সঙ্গে যুক্ত। জানা গেছে তিনি ইতিমধ্যেই অনবদ্য লেখনীর জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এবার নিউ ইয়র্কে বিভিন্ন দেশের লেখকদের সঙ্গে বাংলা ভাষার গবেষণামূলক প্রজেক্টের কাজে যোগ দিতে চলেছেন সৌভিক দে সরকার। ইতিমধ্যে আর্ট ওমনি তাকে ইমেলের মাধ্যমে ওই প্রজেক্টে কাজে যোগ দেওয়ার জন্য অনুমোদন জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। জানা গেছে নিউ ইয়র্কের আর্ট ওমনিতে বিভিন্ন দেশের ভাষাভাষীর বিখ্যাত লেখকদের সঙ্গে আলোচনা বা গবেষণা প্রজেক্টের কাজ করবেন সৌভিক দে সরকার। আগামী বছর আনুমানিক সেপ্টেম্বর ও অক্টোবর নাগাদ লেখকদের নিয়ে প্রজেক্টের কাজ চলবে নিউ ইয়র্কে। সৌভিক দে সরকারের এই কাজের সুযোগের বিষয়ে জানাজানি হতেই আনন্দ উচ্ছ্বাস আলিপুরদুয়ার জেলার বিভিন্ন লেখক ও সাহিত্যিক মহলে। বর্তমানে সৌভিক দে সরকার সেই প্রজেক্টের কাজের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। এখন শুধু ভিন দেশে পাড়ি দেওয়ার সময়ের অপেক্ষা সৌভিক দে সরকারের। খুবই অভূতপূর্ব সুযোগ, বিশেষ করে 2025 সালে আর্টমিতে যারা সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাষার লেখক লেখিকারা আসবেন তাদের সঙ্গে একসঙ্গে থেকে কাজ করবার সুযোগ পাবো। আগামী 2025-এর সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়টা আমি ওখানে থাকবো। কি বিষয় আপনাকে ওখানে ডাকা হয়েছে এবং কি কাজ করবেন? হ্যাঁ, যেটা হলো যে এটা এক ধরনের ওপেন কল হয়, তো সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার লেখক লেখিকারা তাদের প্রজেক্ট প্রপোজাল পাঠান। তো সেই মতো আমিও প্রজেক্ট প্রপোজাল পাঠিয়েছিলাম। আমার মূলত কাজ হচ্ছে আমি আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, দীর্ঘ সময় ধরে শ্রীলঙ্কা গৃহযুদ্ধ চলেছে এবং প্রচুর মানুষ শ্রীলঙ্কার থেকে তারা দেশত্যাগী হয়েছেন, দেশ ছেড়ে চলে গেছেন অন্যত্র। তো এই বছর 30-এর একটা সময়কালের মধ্যে যারা চলে গেছেন, বিশেষ করে তামিল ভাষার লেখক লেখিকারা যারা চলে গেছেন, আমি এর আগেও কাজ করেছি তাদের সঙ্গে। রুদ্রমূর্তি চেরান, তার কবিতা নিয়ে আমার বড় কাজ রয়েছে। তো এই সময় যারা রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের এই এখনকার যে লেখালেখিগুলো সেগুলো নিয়ে একটা কাজ হবে। তেমনি এভাবে বিশ্বের অন্য প্রান্তেও যারা এরকম দেশহীন মানুষ রয়েছেন তাদেরকে নিয়ে অন্য ভাষার লেখক লেখিকারা কাজ করবেন, এরকমই একটা প্রপোজাল আমি পাঠাই। সেই ওয়াইজ ওনারা সেইটা গ্রহণ করেন এবং সেক্ষেত্রে ওনারা আমাকে আমন্ত্রণ জানান যে আগামী ফল রেসিডেন্সি যেটা রয়েছে সেখানে আমি অংশগ্রহণ করব। এটা মানে আপনি এই বিষয়টা নিয়ে মানে কিভাবে আগ্রহ মানে আপনার জাগলো? হ্যাঁ, এটা একটা বিষয় রয়েছে যে আমাদের দেশে খুব বেশি এর জনপ্রিয়তা নেই, বিশেষ করে রাইটার্স রেসিডেন্সি। আমি একটা রেসিডেন্সির কথা বলবো, সঙ্গম হাউস রেসিডেন্সি, যেটা ব্যাঙ্গালোরে হয়। 2007 সাল থেকে রেসিডেন্সি চালু হয় এবং সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষার লেখকরা আসেন, তারা একসঙ্গে থাকেন, কাজ করবেন নিজেদের মধ্যে এবং অবশ্যই একটা মত বিনিময়ের একটা উন্মুক্ত জায়গা সেখানে তৈরি হয়। তো আমি 2019 সালে সেখানে গিয়েছিলাম, 11তম যে রেসিডেন্সি ছিল সঙ্গম হাউসে। সেখানে আমার অভিজ্ঞতা হয়েছিল বিশ্বের অনেক ভাষার লেখকদের সঙ্গে একসাথে থাকার এবং কাজ করবার আর কি। তো ঠিক সেরকমই আরেকটি অভিজ্ঞতা আমার হতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমিও অত্যন্ত আনন্দিত যে আর্টমির মতন একটা প্রেস্টিজিয়াস জায়গায় আমি সুযোগ পেয়েছি এই বছর, সেখানে যাব। বাংলা ভাষার লেখক হিসেবে আমি সর্বপ্রথম ওখানে যাচ্ছি। এর আগে ভারতবর্ষের বিভিন্ন ভাষার লেখকরা গিয়েছেন, বিশেষ করে আমি বলি 2018 সালে পেরুমাল মুরুগান গিয়েছেন, তারপর ভেঙ্কট রামাস্বামী গিয়েছেন, আরশিয়া সত্তার গিয়েছেন, এরকম অনেকেই গিয়েছেন, তারা অন্য ভাষায় লেখালেখি করেন। সেক্ষেত্রে আমার কাছে এটা একটা অন্য মাত্রা রয়েছে যে বাংলা ভাষায় আমি লেখার জন্য সেখানে নির্বাচিত হয়েছি এবং আমি কাজ করব আমাদের এই সময়ের সমকালীন প্রতিবেশী রাষ্ট্র থেকে যারা দেশত্যাগী, দেশহীন মানে বলা যায়, তারা এই মুহূর্তে তাদের যে ডায়াসপোরিক জীবন, সেই জীবন তারা নিজেদের লেখায় কিভাবে তুলে ধরছেন সেগুলো সম্বন্ধে একটা কাজ করবার আমার পরিকল্পনা তো রয়েছে, সেটাকে বাস্তবায়িত করব সেখানে থেকে। হ্যাঁ, এটা একটা খুবই